সর্বশেষ ঘন্টায় যেটা আপনাকে জানাচ্ছিলাম যে নতুন একটি বুলডোজার আনা হয়েছে, যে এক্সকেভেটর আনা হয়েছে, যেটি দিয়ে মূলত বাড়ির উপরের অংশে ভাঙার কাজ করা হয়েছে। এবং যদি এখন দেখতে পান আপনি, তাহলে বুঝবেন যে এর আগে বাড়িটির শুধুমাত্র দোতলা পর্যন্ত ভাঙার সুযোগ ছিল, এবং পরবর্তী নতুন যে এক্সকেভেটরটি নিয়ে আসা হয়েছে সেটি দিয়ে বাড়ির তিনতলা পর্যন্ত বা তারও উপরবর্তী একেবারে ছাদ পর্যন্ত ভাঙার কাজ হয়েছে। এবং প্রায় একটি অংশ বাড়ির উত্তর পাশের যে অংশটি রয়েছে সে অংশটি পুরোপুরি ভেঙে দেওয়া সম্ভব হয়েছে। এবং এরপরে আর শুধুমাত্র একটি অংশ বাড়ি রয়েছে মূল বাড়িটির, আর পাশের যে বা আরেকটি তিনতলা বাড়ি রয়েছে সেই বাড়িটির এক অংশ ভাঙা হয়েছে, এবং বলতে গেলে তিন ভাগের দুই ভাগ এখন পর্যন্ত বাকি আছে। এছাড়া ছাত্র জনতার যারা এসেছিলেন তাদের অনেকেই আবার আসতে শুরু করেছেন, যারা রাতে কিছুক্ষণ থেকে আবার চলে গিয়েছিলেন মধ্যরাতে, তারা আবার সকাল থেকে আস্তে আস্তে আসতে শুরু করেছেন। যদিও এখনও সকাল হয়ে ওঠেনি, বলতে গেলে সূর্য এখনও ওঠেনি, সকাল 6টা বাজে। তো 6 ঘন্টার বেশি সময় ধরে এই বাড়ি ভাঙার কাজ চলছে। এবং যেহেতু এইটি আসলে পাশাপাশি দুটি বাড়ি এবং অনেকগুলো দেওয়াল ভাঙার দরকার ছিল, সে কারণে কিছুটা সময় লাগছে। আবার যেহেতু প্রচুর ছাত্র জনতার উপস্থিতি ছিল, কয়েক হাজার, তাদেরকে সরিয়ে তাদেরকে আবার সব কিছু নিরাপত্তা বিধান করে এই যে বাড়ি ভাঙার কাজ সেটি করতে হচ্ছে, সেই কারণেও কিছুটা সময় লাগছে। এবং এর আগে প্রথমে একটি শুরু করলো, তারপরে সিটি কর্পোরেশন থেকে 3টি বুলডোজারের সাথে যোগ দিয়েছিল, যারা পাশাপাশি দুটি বাড়ি এবং সামনের বেশ কিছু স্থাপনা ছিল সেই স্থাপনাগুলো ভাঙার কাজ করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে ভাঙার পরে এখন সেখানে উৎসুক জনতা যারা আছে তারা অবস্থান করছে এবং তারা দেখছেন যে